নাই মানে আমার কোনো ভূমিকা নাই। সো রোল মানে দায়িত্ব, ভূমিকা, দায়িত্ব, ভূমিকা। হান্ট, হান্ট এর অর্থ কি? সন্ধান, খোঁজা, অনুসন্ধান, শিকার। সন্ধান, খোঁজা, অনুসন্ধান, শিকার। হান্টার, হান্টার মানে কি? শিকারী। হান্টার মানে শিকারী, অনুসন্ধানকারী। হান্টার মানে শিকার, অনুসন্ধানকারী। সোশ্যাল, সোশ্যালের সাথে তো কি আসবে আপনারা সবাই ধরে ফেলেছেন। সোশ্যাল মানে সামাজিক, আর সোশ্যাল মিডিয়া মানে কি? সামাজিক মাধ্যম। আর ম্যাস মিডিয়া মানে কি? গণমাধ্যম। তাহলে সোশ্যাল ম্যাস মিডিয়াকে বলতে পারি সামাজিক গণমাধ্যম। সোশ্যাল মিডিয়া, মাস মিডিয়া। আর সোসাইটি মানে কি? সমাজ। সোসাইটি, সোসাইটি সমাজ। আনসোশ্যাল, আনসোশ্যাল সোশ্যাল তো সামাজিক, তাহলে এর অ্যান্টোনিম কি হবে? আনসোশ্যাল। আনসোশ্যাল মানে কি? অসামাজিক। আনসোশ্যাল মানে অসামাজিক। ইউনিটি, ইউনিটি মানে কি? একতা। একতাই বল। ইউনিটি ইজ স্ট্রেংথ। ইউনিটি একতা। ডিভাইড মানে কি? বিভক্ত করা, বিভেদ সৃষ্টি করা। বিভক্ত করা, বিভেদ সৃষ্টি করা। ডিভিশন, ডিভিশন, ডিভিশন মানে বিভাগ। ডিভিশন মানে বিভাগ। বাংলাদেশে কতগুলো বিভাগ আছে আপনারা জানেন। ডিভিশনাল মানে কি? বিভাগীয়। ডিভিশনাল বিভাগীয়। আর ডিভিডেন্ড মানে কি? লভ্যাংশ। আমরা যে কোথাও বিনিয়োগ করি তার যে লভ্যাংশ পাই তাকেই বলা হয় ডিভিডেন্ড। শেয়ারের সাথে অবশ্যই একটা সম্পর্ক রয়েছে ডিভিডেন্ডের। অ্যাগ্রি, অ্যাগ্রি মানে কি? একমত হওয়া, রাজি হওয়া। একমত হওয়া, রাজি হওয়া। আর ডিসএগ্রি মানে কি? তাহলে এটা অ্যান্টোনিম। একমত না হওয়া, দ্বিমত করা। একমত না হওয়া, দ্বিমত করা। এগ্রিমেন্ট কি হবে তাহলে? সমঝোতা। এগ্রিমেন্ট মানে সমঝোতা। ডিসএগ্রিমেন্ট অসম্মতি, অসঙ্গতি। অসম্মতি, অসঙ্গতি। পিস মানে কি হবে? শান্তি। পিস অর্থ কি? শান্তি। আমরা যে পিস কিপার শুনতেছি, পিস শব্দটি এই দুনিয়াতে অনেক প্রচলিত হয়, কারণ নানা জায়গায় যুদ্ধ বিগ্রহ লেগেই আছে। আমাদের কি দরকার? পিস দরকার। জীবনে পিস দরকার, সমাজে পিস দরকার, রাষ্ট্রে পিস দরকার। মানে শান্তি। ওয়া, ওয়া মানে কি? যুদ্ধ। ওয়া মানে যুদ্ধ। পিসফল মানে কি? শান্তিপূর্ণ। পিসফল মানে শান্তিপূর্ণ। আর স্ট্রাইক, স্ট্রাইক মানে কি? ধর্মঘট, আঘাত করা। ধর্মঘট, আঘাত করা। স্ট্রাইকিং মানে কি? স্ট্রাইকিং ফোর্স বলে অনেক সময় দেখবেন। স্ট্রাইক মানে ধর্মঘট, আঘাত করা। স্ট্রাইকিং যেমন একটি শব্দ শুনবেন, টার্ম শুনবেন, সেটা হচ্ছে স্ট্রাইকিং ফোর্স। স্ট্রাইকিং মানে কি? মূল চালিকা শক্তি, আকর্ষণীয়, সেটাকে বলা হয় স্ট্রাইকিং। আবার মূল চালিকা শক্তি, তাকেও বলা হয় স্ট্রাইকিং। স্টিক, স্টিক মানে কি? লাঠি, আঠা লেগে থাকা। লাঠি, আঠা লেগে থাকা। স্টেপ মানে কি? পদক্ষেপ। পদক্ষেপকে আমরা কি বলি? স্টেপ। স্টেপ নেয়া মানে পদক্ষেপ নেয়া। ডোর স্টেপ, ডোর স্টেপ মানে কি? ঘরের কাছে দৌড় গোড়ায়। ঘরের কাছে দৌড় গোড়ায়। স্ট্রেঞ্জ মানে কি? অদ্ভুত, বিস্ময়কর, আজব। অদ্ভুত, বিস্ময়কর, আজব। স্ট্রেঞ্জার মানে কি? অপরিচিত, বিদেশি, বহিরাগত। অপরিচিত, বিদেশি, বহিরাগত, তাদেরকে আমরা বলি স্ট্রেঞ্জার। অ্যাভয়েড, অ্যাভয়েড মানে কি? পরিহার করা, এড়িয়ে যাওয়া। পরিহার করা, এড়িয়ে যাওয়া। ইগনোর, ইগনোর মানে কি? ইগনোর মানে হচ্ছে অগ্রাহ্য করা, উপেক্ষা করা, অবহেলা করা। ইগনোর, অগ্রাহ্য করা, উপেক্ষা করা, অবহেলা করা। ফোকাস, লাইফে ফোকাস থাকা জরুরি। ফোকাস মানে হচ্ছে লক্ষ্য কেন্দ্রবিন্দু। লক্ষ্য কেন্দ্রবিন্দু। ইম্পর্টেন্স, মানে ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে সেই কনফিডেন্স, কনফিডেন্টের মতো। ইম্পর্টেন্স মানে হচ্ছে গুরুত্ব, আর ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্স, গুরুত্ব। ইম্পর্টেন্স মানে গুরুত্বপূর্ণ। সিলি মানে কি? সিলি মানে হচ্ছে তুচ্ছ, সামান্য, গুরুত্বহীন। তুচ্ছ, সামান্য, গুরুত্বহীন। স্ক্যান্টি, স্ক্যান্টি মানে কি? যৎ সামান্য, অতি অল্প, প্রয়োজনের তুলনায় অল্প। স্ক্যান্টি মানে কি? যৎ সামান্য, অতি অল্প, প্রয়োজনের তুলনায় অল্প। আবান্ডন, আবান্ডন মানে কি? প্রচুর, অধিক, ঢের, আধিক্য, অজস্র। প্রচুর, অধিক, ঢের, আধিক্য, অজস্র। হিউজ, হিউজ মানে কি? প্রচুর, অনেক, অনেক, তাকে আমরা বলি হিউজ। চাইল্ডহুড মানে কি? শৈশব। চাইল্ড থেকে চাইল্ডহুড, শিশু থেকে শৈশব। অ্যাডাল্টহুড কি হবে? সাবালক কাল। পরিণত বয়স্ক কালকে আমরা বলি অ্যাডাল্টহুড। অ্যাডাল্টহুড, সাবালক কাল, পরিণত বয়স্ক কাল। আর অ্যাডাল্ট মানে কি? সাবালক, পূর্ণ বয়স্ক। অ্যাডাল্ট মানে কি? সাবালক, পূর্ণ বয়স্ক। চাইল্ডিশ মানে কি? শিশু সুলভ। চাইল্ডিশ মানে কি? শিশু সুলভ। এজ, এজ মানে কি? বয়স। আপনার বয়স কত? কোনো কিছুর বয়স কত, সেটা হচ্ছে এজ। এজ মানে কি? বছর, বয়স। বছর, বয়স। আর এজড অনেক সময় এজেড বলি, এজেড নয়, উচ্চারণটা এজড। এজ মানে হচ্ছে বয়স্ক। এজ মানে হচ্ছে বয়স্ক। সাধারণত বয়স্ক মানুষকে বলি এজ পার্সন। এজ পার্সন মানে বয়স্ক মানুষ। ওল্ড মানে কি? বৃদ্ধ। ওল্ড মানে বৃদ্ধ। আর ওল্ড হোম, ওল্ড হোম ক্রমশই জনপ্রিয় হচ্ছে আমাদের দেশে। ওল্ড হোম, বৃদ্ধাশ্রম। ওল্ড হোম, বৃদ্ধাশ্রম। প্রভাব, প্রভাব মানে কি? প্রবাদ বাক্য, প্রবচন। প্রবাদ বাক্য, প্রবচন। কোট, কোট মানে উক্তি। নানা বিষয়ে উক্তি রয়েছে এবং উক্তিগুলো আমাদের জীবনকে অনেক সময় পাল্টে দেয়। বিখ্যাত মানুষদের কোট গুলো আমাদের জীবনে অনেক ইতিবাচক প্রভাব আনতে পারে। তো কোট মানে উক্তি। আর কোয়াইট,
কোয়াইট মানে কি প্রায় সব, কোয়াইট সবগুলো দিয়ে দাও। আপনি বিষয় জানেন আসলে কোয়াইট মানে অনেকটাই, প্রায় সবটাই জানি। সো কোয়াইট মানে প্রায় সব। আর কোয়াইট মানে কি কিপ কোয়াইট বলি অনেক সময়, কিপ কোয়াইট। কিপ কোয়াইট মানে হচ্ছে শান্ত থাকো, শান্ত। তাহলে কোয়াইট এন্ড কোয়াইট, কিপ কোয়াইট মানে হচ্ছে শান্ত রাখো, শান্ত থাকো। কোয়াইট মানে শান্ত। কেওস, কেওস না কেওস, কেওস এর অর্থ কি হইচই কোলাহল, হইচই কোলাহল। কেওটিক, কেওটিক মানে কি হইচইপূর্ণ কোলাহলময় এই ধরনের পরিস্থিতি। কেওটিক, কেওটিক মানে কি হইচইপূর্ণ কোলাহলময়। বিল, BILL, ফুট দ্য বিল, এটি দারুণ ট্রাম রয়েছে, মানে বিলটা কে দিবে এটাকে আমরা বলি ফুট দ্য বিল, যে খরচ যোগান দেয়। তাহলে আবার যে বিল মানে খরচ বা কেনাকাটার জন্য যে অর্থ দেয় সেটাকে আমরা বিল বলি, খরচ বা কোনো কেনাকাটার জন্য পদেয় অর্থ। আর ফুট দ্য বিল মানে কি যে খরচের যোগান দেয়, যে খরচের যোগান দেয় সেটাকে বলে ফুট দ্য বিল। খাওয়া দাওয়ার সময় আমরা অনেক সময় বলি হু ইজ গোয়িং টু ফুট দ্য বিল, মানে বিলটা কে দিবে, খরচটা কে দিবে। সো ফুট দ্য বিল মানে হচ্ছে খরচের যোগান দেয়া। বিলবোর্ড, বিলবোর্ড মানে কি বিজ্ঞাপনের বোর্ড, সাইনবোর্ড। বিলবোর্ড বিজ্ঞাপনের বোর্ড, সাইনবোর্ড। বিল মানে গঠন করা, বিল্ড গঠন করা। বিল মানে কি গঠন করা। বিল্ডার কি হবে নির্মাণকারী, গঠনকারী, নির্মাণকারী, গঠনকারী। বিল্ডিং আমরা জানি ভবন, ভবনের ইংরেজি বিল্ডিং। সিক্রেট, সিক্রেট মানে কি গোপনীয়, গোপনীয়। সিক্রেসি মানে কি গোপনীয়তা, সিক্রেসি মানে গোপনীয়তা। ইনভেস্ট, ইনভেস্ট মানে কি বিনিয়োগ করা, বিনিয়োগ করা। ইনভেস্টার, তাহলে ইনভেস্টার মানে কি যে বিনিয়োগ করে, মানে বিনিয়োগকারী, বিনিয়োগকারী। আর ইনভেস্টমেন্ট, তাহলে বিনিয়োগের ইংরেজি কি হবে, বিনিয়োগ করা জানলাম, বিনিয়োগকারী জানলাম, তাহলে বিনিয়োগ, বিনিয়োগ মানে হচ্ছে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টের অর্থ হচ্ছে বিনিয়োগ। স্যালারি, স্যালারি মানে কি এটা একটা মধুর শব্দ, কাজ শেষে যখন আমরা স্যালারি পাই আমাদের মনটা ভরে যায়। স্যালারি মানে বেতন। আমেরিকায় এই স্যালারিটা ওইভাবে ব্যবহৃত হয় না, বলা হয় পেচেক। পেচেক মানে বেতন, ইউএসএ তে এটা বেশি ব্যবহৃত হয় পেচেক, আর আমরা বলি স্যালারি, বেতন। পেচেক মানে কি পাওনা দেয়া, পরিশোধ করা, পাওনা দেয়া, পরিশোধ করা। পেমেন্ট মানে কি, পেমেন্ট মানে হচ্ছে প্রদান, প্রদত্ত অর্থ, প্রদত্ত পাওনা। প্রদান, প্রদত্ত অর্থ, প্রদত্ত পাওনা। কনফার্ম, কনফার্ম মানে কি নিশ্চিত করা, অনুমোদন করা, নিশ্চিত করা, অনুমোদন করা। কনফার্মেশন মানে কি নিশ্চিতকরণ, অনুমোদন, নিশ্চিতকরণ, অনুমোদন। এক্সপেক্ট, এক্সপেক্ট মানে কি আশা করা, প্রত্যাশা করা। এক্সপেক্ট মানে আশা করা, প্রত্যাশা করা। এক্সপেকটেশন, এক্সপেকটেশন মানে আশাবাদ, প্রত্যাশা। এক্সপেকটেশন আশাবাদ, প্রত্যাশা। এক্সপেক্টিং, এক্সপেক্টিং আসন্ন। আবার গর্ভধারণ করেছে এমনও বুঝায়। ক্লেম মানে দাবি করা, ক্লেম মানে কি দাবি করা। অর্ডার, অর্ডার মানে কি নির্দেশ দেওয়া, নির্দেশ। আর কোনো কিছুর চাহিদা দেয়া সেটাও কিন্তু অর্ডার বুঝায়। অর্ডার মানে নির্দেশ দেয়া, নির্দেশ। ওবেই, ওবেই মানে কি অর্ডারের সাথে নিশ্চয়ই ওবের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে না। ওবে মানে পালন করা, মানা। কি মানা, কোনো নির্দেশ বা কোনো কিছু নিয়ম কানুন। ওবে মানে পালন করা, মানা। এক্সিকিউট, এক্সিকিউট বাস্তবায়ন করা, বাস্তবায়ন করা। এক্সিকিউশন, এক্সিকিউশন মানে কি বাস্তবায়ন। এক্সিকিউশন মানে বাস্তবায়ন। আর এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ মানে হচ্ছে বাস্তবায়নের জন্য মূল দায়িত্বশীল কর্মকর্তা, নির্বাহী কর্মকর্তা। রিটায়ার, রিটায়ার মানে অবসর নেয়া, অবসর নেয়া। তাহলে রিটায়ারমেন্ট কি হবে, রিটায়ারমেন্ট মানে অবসর গ্রহণ, অবসর গ্রহণ। রিটায়ারমেন্ট। সিইও, সিইও বলতে বোঝায় চিফ এক্সিকিউটিভ অফিসার। চিফ এক্সিকিউটিভ অফিসার অর্থ হচ্ছে মূল নির্বাহী কর্তা, মূল নির্বাহী কর্তা। সিসুট, সিসুট মানে কি সংস্থায় যেমন সিও থাকে, সিটিও থাকে, সিএফও থাকে, এই সি যুক্ত যত সিনিয়র পজিশন আছে তাদেরকে একসাথে বলা হয় সিসুট। সংস্থার মূল নির্বাহী কর্তাদের এক কথায় বলা হয়। হয়তো সে সিএফও, সিটিও, সিসিও, সিইও নানা কিছু হতে পারে। তো এরা হচ্ছে সংস্থার মূল কর্মকর্তা, অ্যাকচুয়ালি তাদেরকে একসাথে বলা হয় সিসুট। এই সিসুট হচ্ছে আধুনিক একটি নতুন জনপ্রিয় টার্ম। রিপোর্ট, রিপোর্ট মানে কি প্রতিবেদন। রিপোর্ট, প্রতিবেদন। রিপোর্টার যিনি প্রতিবেদন তৈরি করেন বা প্রতিবেদনকারী, প্রতিবেদক, সাংবাদিক। প্রতিবেদনকারী, প্রতিবেদক, সাংবাদিক। রেলেভেন্ট, রেলেভেন্ট মানে কি প্রাসঙ্গিক। রেলেভেন্ট প্রাসঙ্গিক, অর্থাৎ যে বিষয়ে কথা বলতে চাচ্ছে তার সাথে যেন মিল থাকে সেই বিষয়ের মধ্যে থাকা, সেটা হচ্ছে রেলেভেন্ট। আর যদি অপ্রাসঙ্গিক হয় তখন কি হবে, অ্যান্টনিম ইররেলেভেন্ট। ইররেলেভেন্ট, ইররেলেভেন্ট মানে কি অপ্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক। ওল্ড ফ্যাশন, ওল্ড ফ্যাশন মানে কি পুরনো ধাঁচের, পুরনো ধ্যান ধারণার, পুরনো ধাঁচের, পুরনো ধ্যান ধারণার। আপস্কিল, যে দক্ষতা আছে তার মান আরো বাড়িয়ে তোলা, যে দক্ষতা আছে তার মান আরো বাড়িয়ে তোলা। ডেভেলপ মানে উন্নয়ন করা, ডেভেলপ মানে উন্নয়ন করা। কি হতে পারে, যারা উন্নয়ন করে কিংবা উন্নয়ন, তার ইংরেজি কি হবে। সো ডেভেলপার মানে কি ঠিকাদার, নির্মাণকারী, ঠিকাদার, নির্মাণকারী। আর ডেভেলপমেন্ট মানে হচ্ছে উন্নয়ন, ডেভেলপ মানে উন্নয়ন। টাচ, টাচ স্পর্শ করা। টাচের মধ্যে অনেক রকম আছে আপনারা জানেন, ব্যাড টাচ, গুড টাচ। এই যে প্রতিটা শব্দের সাথে কিন্তু একাধিক পপুলার টার্ম আছে, সেগুলো যদি জানতে পারেন তাহলে আপনার ইংরেজি ভোকাবুলারি এবং টার্ম মিলে দ্বিগুণ, তিনগুণ,
4 গুণ হয়ে যাবে, তখন আপনাকে কে ঠেকায়? হু ক্যান স্টপ ইউ টু স্পিক ইংলিশ? নো ওয়ান। সো লেটস গো। সো বলছিলাম টাচ, গুড টাচ, ব্যাড টাচ। টাচ মানে স্পর্শ করা, আর ডিটাচ খেয়াল করবেন, এই ডিটাচের বানানটা কিন্তু টাচের মতো নয়, একটু খেয়াল করবেন। ডিটাচ মানে সম্পর্ক বা সংযোগ বিচ্ছিন্ন করা, সম্পর্ক বা সংযোগ বিচ্ছিন্ন করা। নেশন, নেশন মানে কি? জাতি। এই দুনিয়াতে অনেক জাতি আছে, তাই না? সো নেশন মানে জাতি। আর ন্যাশনাল আমরা অনেক সময় ন্যাশনাল বলি, এর উচ্চারণটা একটু ঠিক করলে ভালো হয় আর কি। উচ্চারণ ন্যাশনাল, ন্যাশনাল মানে হচ্ছে জাতীয়, ন্যাশনাল মানে জাতীয়। আর ইন্টারন্যাশনাল মানে কি? আন্তর্জাতিক। ইন্টারন্যাশনাল মানে কি? আন্তর্জাতিক। উইদিন নাকি উইথিন একটু দেখে নেবেন। উইদিন আর উইথিন, এর মধ্যে, ভেতরে, ইহার মধ্যে। উইদিন বলতে আমরা এটাই বুঝাই, এর মধ্যে, ভেতরে, ইহার মধ্যে। থ্রু, থ্রু মানে কি? থ্রু মানে পুরোপুরি, আগাগোড়া, আদ্যপন্ত। থ্রু পুরোপুরি, আগাগোড়া, আদ্যপন্ত। থ্রো মানে ছুঁড়ে মারা, থ্রো ছুঁড়ে মারা। উইথ মানে কি? উইথ আমরা কত কিছুর সাথে ব্যবহার করি, তাই না? তো উইথ মানে কি? সাথে, সহিত। আর উইদাউট মানে কি? সাথে না, সহিত না। তাহলে কি হবে? ইহা ছাড়া। উইথ দিস আর উইদাউট দিস মানে ইহা সহ অথবা ইহা ছাড়া। উইদাউট মানে ইহা ছাড়া। কি মানে কি? কি মানে হচ্ছে আমরা জানি চাবি, আবার কি বলতে বোঝায়? প্রধান। যেমন কি? পার্সন, প্রিন্সিপাল এন্ড প্রিন্সিপাল। উচ্চারণ অনেকটা একই কিন্তু অর্থ আলাদা। প্রিন্সিপাল মানে নীতি, আর আমি সবসময় বলে রাখি, মনে রাখবেন কিভাবে, সেটা হচ্ছে পাল, PAL। পাল মানে মানুষের নামের সাথে কিন্তু পাল থাকে, পাল সাহেব। কাজে এটা কি হবে? অধ্যক্ষ। এটা নীতি হবে না। প্রিন্সিপাল মানে অধ্যক্ষ, প্রিন্সিপাল মানে নীতি। প্রিন্সিপাল নীতি, প্রিন্সিপাল অধ্যক্ষ। আশা করছি আর কনফিউশন হবে না। পাল সাহেব মনে রাখবেন। রেডি, রেডি মানে কি? তৈরি। রেডি মানে তৈরি, যেমন আমরা বলি রেডিমেড গার্মেন্টস, তৈরিকৃত পোশাক। রেডি, তৈরি। আর ইউ রেডি টু লার্ন স্পোকেন ইংলিশ? আমরা রেডি করছি আপনাদের এই 5000 শব্দ দেওয়ার মাধ্যমে। প্রিপেয়ার, প্রিপেয়ার মানে কি? প্রস্তুত করা, তৈরি করা, প্রস্তুত করা, তৈরি করা। আর প্রিপারেশন, এর উচ্চারণটা খেয়াল করবেন। প্রিপারেশন মানে প্রস্তুতি, আয়োজন, প্রস্তুতি, আয়োজন। প্রেপারেটরি, প্রেপারেটরি মানে হচ্ছে প্রস্তুতিমূলক, প্রারম্ভিক, প্রস্তুতিমূলক, প্রারম্ভিক। ফেস, ফেস মানে কি? চেহারা, মুখায়ব। ফেস, আর তার ফেস কাটিং অনেক সুন্দর, তার মানে চেহারা যে কাটিং শেপ অনেক সুন্দর। ফেস মানে চেহারা, মুখায়ব। আর ফেশিয়াল, আমরা বলি ফেশিয়াল, আসলে এটা ফেশিয়াল না। অনেকে বলে থাকেন ফেশিয়াল, এটা ফেশিয়াল না, এটা ফেশিয়াল। ফেশিয়াল মানে মুখের সৌন্দর্য চর্চা, মুখের সৌন্দর্য চর্চা, একে বলে ফেশিয়াল। ফেস ভ্যালু, এই ফেস ভ্যালু মানে কি? ফেস ভ্যালু বলতে বুঝায় যা লেখা আছে বা যে মূল্য দেওয়া আছে, লিখিত মূল্য, সেটাকে বলে ফেস ভ্যালু। সাধারণত অনেক সময় ফেস ভ্যালু আমরা কমে বিক্রি করি বা বেশি দেই। সো ফেস ভ্যালু মানে কি? যা লেখা আছে তা, যে মূল্য দেয়া আছে তাই, লিখিত মূল্য। ট্রু, ট্রু মানে কি? সত্যি, খাঁটি, নির্ভুল। ট্রু মানে সত্যি, খাঁটি, নির্ভুল। আর ট্রুথ মানে সত্যতা, ট্রুথ মানে সত্যতা। তাহলে অ্যান্টোনিম কি হবে? ট্রুর অ্যান্টোনিম কি? লাই। লাই মানে কি? মিথ্যা, মিথ্যা। মিথ্যা তুমি 10টি পিঁপড়া, আপনারা জানেন, এটা আমরা শিখেছি, কিন্তু বেশিরভাগের এই লাইফে এটা কোনো কাজে লাগে না। এনিওয়ে, লাইফে কোনো কাজে লাগে না, তবে কলোনেল সেটা অনেক সময় কাজে লাগে। লাই, মিথ্যা তুমি 10টি পিঁপড়া, আমরা শুনেছি, শিখেছি, তাই না? লাটন্ট, লায়া। লায়া মানে কি? লাই মানে মিথ্যা, যে মিথ্যা বলে তাকে কি বলে? মিথ্যাবাদী। মিথ্যাবাদীর ইংরেজি কি? লায়া। লায়া মানে কি? মিথ্যাবাদী। র্যাঙ্ক মানে কি? র্যাঙ্ক মানে অবস্থান, পর্যায়, পদমর্যাদা। অবস্থান, পর্যায়, পদমর্যাদা। ব্যাংক, ব্যাংকের অনেক অর্থ রয়েছে, আমরা একটা দুটো বাছাই করবো। ব্যাংক মানে নদীর তীর, নির্ভর করা, সেটাও হয়। আবার টাকা পয়সা নিরাপদ আদান প্রদানের যে প্রতিষ্ঠান, তাকেও ব্যাংক বলা হয়। ও মানে গরিব, দরিদ্র, গরিব, দরিদ্র। পভার্টি, পভার্টি মানে কি? দারিদ্র। পভার্টি মানে দারিদ্র। বুস্ট, গতি দেয়া, উন্নতি সাধন করা। বুস্ট মানে কি? গতি দেয়া, উন্নতি সাধন, গতি দেয়া, উন্নতি সাধন। ফর্মাল, ফর্মাল মানে কি? নিয়মতান্ত্রিক, বিধি মোতাবেক, আনুষ্ঠানিক ভাবে। ফর্মাল মানে নিয়মতান্ত্রিক, বিধি মোতাবেক, আনুষ্ঠানিক ভাবে। আর এর অ্যান্টোনিম হচ্ছে ইনফর্মাল। ইনফর্মাল মানে কি? অনানুষ্ঠানিক, অনানুষ্ঠানিক। ফর্মা, ফর্মা মানে কি? আগে। এর আরেকটা অর্থ হচ্ছে প্রাক্তন। ফর্মা, আগে, প্রাক্তন। লেটার, লেটার মানে কি? পরে, পরে দেখা যাবে। I'll see you later, see you later মানে আবার দেখা হবে না, পরে আবার কোথাও দেখা হবে, এটাই বুঝায়। সো লেটার মানে পরে। আধুনিক প্রজন্মের একটি জনপ্রিয় টার্ম হচ্ছে লাইফ হ্যাক্স। লাইফ হ্যাক্স এর অর্থ কি জানা দরকার। জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবেলায় ছোট ছোট কৌশল বা ছোটখাটো কৌশল, যা সমস্যার সমাধান দিয়ে অনেক সময় বাঁচায়, সেগুলোকে বলা হয় লাইফ হ্যাক্স। সাপোজ ভোকাবুলারি শেখার যে হ্যাক্স গুলো আছে, কৌশল গুলো আছে, সেগুলো যদি জানেন তাহলে কি হবে? কম সময় অনেক বেশি দরকারি শব্দগুলো শিখতে পারবেন। আমরা সবসময় বলি যে দরকারি শব্দগুলো শিখেন, অনেক শব্দ শিখবেন কিন্তু অদরকারি যেন ঢুকে না পড়ে, দরকারি গুলো একদম ছাড়
ছাঁটাই করে, মানে ধান ক্ষেত থেকে যেমন কুড়া বাছাই করা হয়, আপনি ভোকাবুলারিতে অনেক কুড়া আছে, অদরকারি শব্দ আছে, সেগুলো বাদ দিয়ে ঝরঝরে দরকারি শব্দগুলো রাখবেন আপনার ভান্ডারে। সেই জন্য আমরা তৈরি করছি প্রায় 2 লাখ শব্দ থেকে 5,000 দ্য মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইউজফুল 5,000 ওয়ার্ডস। টেকনিক্স মানে কি? প্রযুক্তি, কলা কৌশল। প্রযুক্তি, কলা কৌশল। ট্যাকটিক্স মানে কি? কাজের কৌশল, কর্মকৌশল। কাজের কৌশল, কর্মকৌশল। ট্যাকটিক্সটা কিন্তু আসল, মুখস্থ করে কিন্তু কোনো কিছু মনে রাখা যায় না, ট্যাকটিক্স দিয়ে মনে রাখতে হয়। সো ট্যাকটিক্স মানে কি? কাজের কৌশল, কর্মকৌশল। ডিগ্রি শব্দের অনেক অর্থ রয়েছে, আমরা একটা দুটা বাছাই করব। ডিগ্রি মানে তাপমাত্রা মাপার অংশ, আবার বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে পাশ করা যে উপাধি, সেটাকে আমরা বলি ডিগ্রি। এক্সট্যান্ড মানে কি? সীমা, আয়তন, ব্যাপ্তি, প্রসার। সীমা, আয়তন, ব্যাপ্তি, প্রসার। এক্সটেনশন মানে কি? প্রসারণ, ব্যাপ্তি, বৃদ্ধি। প্রসারণ, ব্যাপ্তি, বৃদ্ধি। হ্যাক মানে কি? কেটে কেটে ফালি করা বা কারো আইডি নিয়ন্ত্রণ দখল করা, এটাকে আমরা বলি হ্যাক। মানে আমার আইডি হ্যাক হয়েছে, তার মানে আমার আইডি কেউ নিয়ন্ত্রণকে দখল করে নিয়েছে। হ্যাকার্স, তাহলে হ্যাকার্সরা কি করে? হ্যাকার্সরা এই কাজটা করে, ইন্টারনেটে অন্যদের তথ্যাদি সংগ্রহ করে, অন্যদের আইডি সহ নানা কিছু নিয়ন্ত্রণ নিয়ে নেয়। যারা তথ্য পাচার করে, অর্থ পাচার করে, নানা কিছু করে হ্যাকার্সরা। তাদের মূল মাধ্যম হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে নিরাপত্তাকে ভেঙে, প্রত্যেক আইডির বা ব্যাংকের অ্যাকাউন্টের নিরাপত্তা থাকে, সেই নিরাপত্তাকে তারা ভাঙতে পারে প্রোগ্রামের মাধ্যমে। সেই প্রোগ্রামের মাধ্যমে ভেঙে তারা সেটা নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং তথ্য নিয়ে নেয়, টাকা পয়সা নিয়ে নেয়। প্যাক মানে কি? মোড়ক, কাপড় চোপড় ব্যাগে গুছানো, এটাকে বলা হয় প্যাক। প্যাক মানে মোড়ক হয়, আবার কাপড় চোপড় ব্যাগে গুছানো, এটাকে বলা হয় প্যাক। প্যাকার্স মানে কি? এই যে যারা মোড়ক বাঁধায় কাজ করে তাদেরকে আমরা বলি প্যাকার্স। মোড়ক বাঁধায় যারা কাজ করে তাদেরকে বলি প্যাকার্স। ক্র্যাক মানে কি? ভাঙা, ক্র্যাক করে। ক্র্যাক দ্য কোড নামে একটা জনপ্রিয় টার্ম আছে, সো সেটা হয়তো আমরা পরে দেখবো। ক্র্যাক মানে কি? ভাঙা বা জটিল সমস্যার সমাধান করা, এটাকে বলা হয় ক্র্যাক। আবার মাথা খারাপের লোক, যাদের মাথা একটু খারাপ আছে, তাদেরকে আমরা বলি ক্র্যাক। সো ক্র্যাকার মানে কি? ক্র্যাকার মানে কিন্তু মচমচে হয়। আবার ক্র্যাকার্স এর আরেকটি অর্থ হচ্ছে খেপাটে, উন্মাদ। আর ক্র্যাকার মানে মচমচে। ট্র্যাক অনেক ধরনের ট্র্যাক আছে, TRAC আছে, TRUC আছে। ট্র্যাক মানে কি? কাউকে অনুসরণ করা, কারো গতিপথ অনুসরণ করা কিংবা গতিপথ, তাকেও ট্র্যাক বলা হয়। আর TRUC ট্রাক মানে কি? এই ট্রাক মানে হচ্ছে ভারী মাল পরিবহনের জন্য যে গাড়ি, সেটি বা লরি। ভারী মাল বহনের পরিবহন লরি। ট্রাকার্স কি হবে তাহলে? ট্রাকার্স মানে অনুসন্ধানী, বিশেষ করে বন্য পশুদের ধরতে ধাবমান কুকুরদেরকে বলা হয় অনেক সময় ট্রাকার্স। বন্য পশুদের ধরতে অনেক সময় প্রশিক্ষিত কুকুর বা অন্য কোনো প্রাণী ছেড়ে দেওয়া হয়, তাদেরকে বলা হয় ট্রাকার্স। অনলাইন মানে কি? ইন্টারনেট অন আছে বা সংযুক্ত আছে এমন। অনলাইন মানে কি? অনলাইনে থাকা মানে কি? ইন্টারনেটে সেই সময় সংযুক্ত আছে। আর অফলাইন মানে কি? অফলাইন মানে ইন্টারনেট ছাড়া আমরা যে কাজগুলো করে থাকি, একটা বুঝায় যে ইন্টারনেট অফ আছে, সেটা যেমন বুঝায়। অফলাইন বলতে বুঝায় যে কাজগুলো আমরা ইন্টারনেটে করি না, সেগুলোকেও অফলাইন বুঝায়। ইনফর্ম মানে জানানো, অবহিত করা। আর ইনফর্মার মানে কি? ইনফর্মার মানে যে খবর দেয়, যে খবর সরবরাহ করে, বার্তাবাহক, বার্তা সংগ্রাহক। আর ইনফরমেশন মানে কি? ইনফরমেশন রাইটস বলতে একটা আইনও আছে মানে তথ্য পাওয়ার অধিকার সবার আছে। ইনফরমেশন মানে তথ্য, আর ইনফরমেটিভ মানে তথ্যবহুল। রিডিউস মানে কি? কমানো, হ্রাস করা। আর রিডাকশন মানে কি? রিডাকশন মানে হচ্ছে মূল্য হ্রাস, কমানো। অল্টা মানে কি? অল্টা মানে পরিবর্তন করা বা পরিবর্তিত হওয়া। অল্টারনেটিভ মানে হচ্ছে বিকল্প। আমরা বলি অল্টারনেটিভ প্রপোজাল দাও, এটার অল্টারনেটিভ কি? মানে হচ্ছে বিকল্প কি? অপশন আসছে অ্যাকচুয়ালি থেকে। অপশন মানে হচ্ছে বাছাই বা পছন্দ করে নেওয়ার সুযোগ আছে এমন। অপশনাল মানে কি? আমরা পরীক্ষার সময় অপশনাল সাবজেক্ট নিয়ে থাকি, এর অর্থ আমরা সবাই জানি, ঐচ্ছিক। অপশনালের অর্থ হচ্ছে ঐচ্ছিক। বাউন্ড মানে কি? বাধ্য, ইউ আর বাউন্ড টু ডু দ্যাট। বাউন্ড মানে বাধ্য, আবার এর অর্থ হয় সীমা। আর বাউন্ডারি, আমরা অনেক সময় বলি বাউন্ডারি, নট বাউন্ডারি, ইজ বাউন্ডারি। বাউন্ডারি মানে কি? সীমারেখা। এই শব্দটি আমরা সবচেয়ে বেশি শুনে থাকি ক্রিকেট খেলার সময়। বোগাস মানে কি? বোগাস মানে মিথ্যা, ভুয়া, মেকি, জাল। বুলশিট মানে কি? ফালতু, জঘন্য। শ্যালো মানে কি? অগভীর, অল্প ধারণা। ভ্যালু মানে হচ্ছে মূল্য। এটা ভ্যালু কত? যেমন আমরা দেখি ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স মানে কি? মূল্য সংযোজন। ভ্যালুয়েবল মানে কি? যেটি মূল্যবান, তাকে আমরা বলি ভ্যালুয়েবল। ভ্যালুয়েবলের অর্থ মূল্যবান।
ইভ্যালুয়েট, ইভ্যালুয়েট মানে মূল্যায়ন করা, মূল্যায়ন করা। আর ইভ্যালুয়েশন, ইভ্যালুয়েশন মানে হচ্ছে মূল্যায়ন, ইভ্যালুয়েশন মানে হচ্ছে মূল্যায়ন। রেট, রেট মানে কি হার, রেট মানে হার। আর রেশিও মানে কি, রেশিও মানে হচ্ছে অনুপাত, রেশিও মানে অনুপাত। রেশনাল, রেশনাল মানে কি যৌক্তিক বিচার বুদ্ধি সম্পন্ন, রেশনাল মানে যৌক্তিক বিচার বুদ্ধি সম্পন্ন। রেশনালিটি, রেশনালিটি মানে কি যৌক্তিকতা বিচক্ষণতা, রেশনালিটি, রেশনালিটি মানে কি যৌক্তিকতা বিচক্ষণতা। রিজন, রিজন মানে কি কারণ, রিজন মানে কারণ। আমরা বলি, আমরা অনেক সময় বলি কোনো রিজন নাই, মানে কোনো কারণ নাই, কোনো কারণ নাই। রিজনেবল, রিজনেবল ন্যায্য ন্যায়সঙ্গত, ন্যায্য ন্যায়সঙ্গত। রিজনেবলি, রিজনেবলি মানে ন্যায্যতার সাথে ন্যায়সঙ্গত ভাবে, রিজনেবলি, রিজনেবলি ন্যায্যতার সাথে ন্যায়সঙ্গত ভাবে। সিজন, সিজন মানে কি, সিজন মানে ঋতু মৌসুম, ঋতু মৌসুম। সিজন থেকে কি হয় সিজনাল, সিজনাল মানে কি মৌসুমী, এক এক মৌসুমে এক এক ফল পাওয়া যায়, সিজনাল ফ্রুটস। সিজন থেকে আরেকটি সুন্দর শব্দ আছে, সেটি হচ্ছে সিজনড। সিজন মানে হচ্ছে পরিপক্ক, অভিজ্ঞ, পরিপক্ক অভিজ্ঞ। সিজনড। ডাইভার্ট, ডাইভার্ট মানে কি দিক পরিবর্তন করা, মনোযোগ অন্যদিকে নেওয়া। ডাইভার্ট মানে দিক পরিবর্তন করা, মনোযোগ অন্যদিকে নেওয়া। আর ডাইভার্সন মানে কি দিক পরিবর্তন, গতি পরিবর্তন, দিক পরিবর্তন, গতি পরিবর্তন। লুক্রেটিভ, লুক্রেটিভ মানে কি আকর্ষণীয়, লোভনীয়, আকর্ষণীয়, লোভনীয়। লুক্রেটিভ স্যালারি, লুক্রেটিভ জব আমরা শুনে থাকি। জব সার্চ মানে কি চাকরির সন্ধান করা, চাকরির সন্ধান করা। বোর্ডাম, বোর্ডাম মানে কি এই যে আমরা বলি বোর্ড হয়ে গেছে, এটা কোথা থেকে আসে? বর্ডাম, বর্ডাম মানে হচ্ছে একঘেয়েজনিত কাজ বা চিন্তার কারণে ক্লান্তি বা বিরক্তি, একঘেয়েজনিত কাজ বা চিন্তার কারণে ক্লান্তি বা বিরক্তি। বর্ডাম। রিস্ক, রিস্ক মানে কি ঝুঁকি, রিস্ক মানে কি ঝুঁকি। নো রিস্ক নো গেইন, আমরা জানি রিস্ক মানে হবে ঝুঁকিপূর্ণ, রিস্ক মানে কি ঝুঁকিপূর্ণ। অপরচুনিটি, অপরচুনিটি, অপরচুনিটির অনেকগুলো উচ্চারণ আছে, প্রত্যেকটাই ঠিক আছে। সো আমরা বলবো অপরচুনিটি, অপরচুনিটি মানে হচ্ছে সুযোগ, সুযোগ। আর অপরচুনিস্ট যাকে বলা হয়, অপরচুনিস্ট যাকে বলা হয়, অপরচুনি যাকে বলা হয়, তার অর্থ হচ্ছে সুযোগ সন্ধানী, সুযোগ সন্ধানী। পারফেক্ট, পারফেক্ট মানে কি নিখুঁত, উৎকৃষ্ট, নিখুঁত, উৎকৃষ্ট। নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড। পারফেক্ট মানে নিখুঁত, উৎকৃষ্ট। পারফেকশন, পারফেকশন মানে হচ্ছে উৎকৃষ্টতা, উৎকৃষ্টতা। নিখুঁততা হয়তো বাংলায় পাওয়া যায় না অর্থটা, সেরকমই উৎকৃষ্টতা, নিখুঁততা। প্রিজার্ভ, প্রিজার্ভ মানে কি সংরক্ষণ করা। আর প্রেজারভেশন মানে কি সংরক্ষণ। প্রিজার্ভ সংরক্ষণ করা, প্রেজারভেশন মানে হচ্ছে সংরক্ষণ, প্রেজারভেশন মানে সংরক্ষণ। আর্ট, আর্ট মানে কি শিল্প, আর্ট মানে শিল্প। আর আর্টস মানে শিল্পকলা, শিল্পকলা। আর্টস ফ্যাকাল্টি আমরা শুনেছি। আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল এই শব্দটি এখন সারা দুনিয়াতে সবচেয়ে উচ্চারিত শব্দের মধ্যে একটি হচ্ছে আর্টিফিশিয়াল। বিশেষ করে 2023 সালের পর সারা পৃথিবীতে যে শব্দটি সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে সেটি হচ্ছে আর্টিফিশিয়াল, কৃত্রিম। AI এক নম্বরে সম্ভবত সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। এটি আসছে আর্টিফিশিয়াল থেকে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি কৃত্রিম বুদ্ধিমত্তা। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ মানে কি শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই, দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করা, শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই, দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করা। জব কার্ড, যখন ইকোনমিক ক্রাইসিস চলে তখন কি হয়? জব কার্ড চলে। জব কার্ড মানে কি কর্ম ছাঁটাই, জব কার্ড মানে কর্ম ছাঁটাই। আর স্টাফ কার্ড মানে কি? স্টাফ কার্ড হচ্ছে কর্মী ছাঁটাই। জব কার্ড কর্ম ছাঁটাই, স্টাফ কার্ড, স্টাফ কার্ড মানে হচ্ছে কর্মী ছাঁটাই। চাম, চাম মানে কি মনোমুগ্ধতা, মনোহরতা, মনোহর করা। চাম মানে কি মনোমুগ্ধতা, মনোহরতা, মনোহর করা। চামিং, চামিং মানে কি? চামিং মানে আকর্ষণীয়, মনোহর, মনোমুগ্ধকর। আকর্ষণীয়, মনোহর, মনোমুগ্ধকর। আকর্ষণীয়, মনোহর, মনোমুগ্ধকর। অ্যালার্ম, অ্যালার্ম মানে কি বিপদ সংকেত দেয়া, বিপদের সংকেত দেয়া। অ্যালার্ম মানে কি সংকেত দেয়া, ঘন্টা দেয়া, বিপদ সংকেত দেয়া। অ্যালার্মিং, অ্যালার্মিং মানে কি বিপজ্জনক, ভয়ঙ্কর। অ্যালার্মিং বিপজ্জনক, ভয়ঙ্কর বা কোনো কিছুর সংকেত দিচ্ছে এমন। ফার্ম, ফার্ম এন্ড ফার্ম, ফার্ম মানে হচ্ছে খামার, ফার্ম মানে হচ্ছে দৃঢ় শক্ত। একটা এ আর একটা আই, কাজে মনে রাখবেন কিভাবে? ফার্মার দিয়ে মনে রাখবেন। ফার্মার বানানে কি সেটা থেকে আপনি FARM ফার্ম, খামার মনে রাখবেন। আর ফার্ম দৃঢ় শক্ত, বাকিটা আই। হাউস, হাউস মানে কি ঘর। হাউস এন্ড হোমের মধ্যে একটু পার্থক্য রয়েছে। হাউস মানে হচ্ছে ঘর, হোম মানে বাড়ি। একটু উঠান টুঠান থাকবে একটু বড় পরিসরে, সেটাকে আমরা বলি হোম মানে বাড়ি। হোম মেকার, হোম মেকার মানে কি যারা গৃহকর্ম করেন বা
ঘরে কাজ করেন তাদেরকে বলা হয় হোম মেকার। এবং এটা মনে রাখতে হবে, এটা একটা আধুনিক শব্দ। হাউসওয়াইফ এই শব্দটি এখন আর ব্যবহার করা যায় না। আধুনিক শব্দটি হচ্ছে হোম মেকার। যারা ঘর দেখাশোনা করেন, গৃহকর্ম করেন, তাদেরকে বলা হয় হোম মেকার। এবং হোম মেকার বলতে শুধু মাকেই বুঝে তা নয়, ছেলেও হতে পারে, বাবাও হতে পারে। হোমমেড ঘরে তৈরি, হোমমেড ঘরে তৈরি। আমরা ঘরে তৈরি খাবার পছন্দ করি। ইম্পোর্ট জানি আমরা, আমদানি, বাইরে থেকে বিদেশ থেকে কোনো কিছু আমদানি করা, আমদানি। ইম্পোর্ট মানে কি? আমদানি কারক, যিনি আমদানি করেন, আমদানি কারক যিনি আমদানি করেন। এক্সপোর্ট, এক্সপোর্ট মানে কি? রপ্তানি, এক্সপোর্ট মানে রপ্তানি। আর এক্সপোর্টার মানে হচ্ছে রপ্তানি কারক। এক্সপোর্টার মানে কি? যিনি রপ্তানি করেন, রপ্তানি কারক। কমপ্লিট, কমপ্লিট মানে কি? সম্পূর্ণ করা, শেষ করা, সম্পূর্ণ করা, শেষ করা, কমপ্লিট। তাহলে অ্যান্টোনিমটা কি হবে? ইনকমপ্লিট। ইনকমপ্লিট মানে কি? সম্পূর্ণ হয়নি এখনো, অসমাপ্ত, অসম্পূর্ণ, অসমাপ্ত, অসম্পূর্ণ। কমপ্লিশন, কমপ্লিশন মানে কি? সমাপ্তকরণ, সমাপ্তকরণ। শর্ট, শর্ট মানে কি? খাটো হতে পারে, কম হতে পারে, অল্প হতে পারে। আপনারা জানেন ইংরেজি বেশিরভাগ শব্দের একাধিক অর্থ থাকে। আমরা এখানে দেব সবচেয়ে দরকারি গুলো। শর্ট, খাটো, কম, অল্প। শর্টেজ, শর্টেজ মানে কি? কোনো কিছু শর্ট পড়া, কোনো কিছু শর্ট পড়া মানে কি? শর্টেজ, শর্টেজ মানে ঘাটতি, শর্টেজ মানে ঘাটতি। ফিউ, ফিউ মানে কি? অল্প। ফিউ মানে হচ্ছে অল্প। নিউ, নিউ মানে কি হবে? নতুন। নিউ মানে নতুন। আবার আসছি আমরা ছন্দে ছন্দে। ফিউ, নিউ, ডিউ। ফিউ মানে অল্প, নিউ মানে নতুন, আর ডিউ মানে ভোরের শিশির। ডিউ মানে কি? ডিউ মানে হচ্ছে ভোরের শিশির। বার্থ, বার্থ মানে জন্ম, আবির্ভাব। বার্থ জন্ম, আবির্ভাব। রিবার্থ, রিবার্থ মানে পুনর্জন্ম, পুনর্জন্ম। ডেথ, ডেথ মানে কি? মৃত্যু। ডেথ মানে মৃত্যু। ডেথ সার্টিফিকেট না? তাহলে সার্টিফিকেট মানে কি? সনদ। সার্টিফিকেট মানে সনদ। ডেডলাইন, ডেডলাইন মানে কি? চূড়ান্ত সময়সীমা, চূড়ান্ত সময়সীমা, একদম শেষ সময়সীমা, যার পরে আর কিছু করা যাবে না, বা যেটা ডেডলাইন সেট করা হচ্ছে, যে জন্য ডেডলাইন সেট করা হচ্ছে সেটার শেষ সময়সীমা। স্ট্যান্ড, স্ট্যান্ড মানে বর্ধিত করা, স্ট্যান্ড মানে বর্ধিত করা। আর এক্সটেনশন মানে বর্ধিত করণ, আর এক্সটেনশন মানে বর্ধিত করণ, বর্ধিত করণ। পেনশন, পেনশন মানে অবসর ভাতা, পেনশন মানে অবসর ভাতা। রিটায়ারমেন্টে গেলে কি পায়? পেনশন পায়। মনোটনি, মনোটনি মানে কি? একঘেয়ে, বৈচিত্র্যহীনতা, একঘেয়ে, বৈচিত্র্যহীনতা। মনোটোনাস, মনোটোনাস মানে একঘেয়ে, একটানা, একঘেয়ে, একটানা। চলুন কিছু সহজ শব্দ শিখি যেগুলো আমাদের প্রতিদিন ব্যবহার করতে হয়। পৃথিবীতে সবচেয়ে ব্যবহৃত শব্দের মধ্যে একটা শীর্ষ তালিকায় আছে। যেমন আই, আই মানে কি? আমি। মাই মানে আমার, মি মানে আমাকে। আপনারা এইভাবে মনে রাখবেন, আই, মাই, মি, আমি, আমার, আমাকে। ইউ, ইউর, ইউ, ইউ মানে কি? তুমি, তোমরা, আপনি। ইউর মানে কি? তোমার, তোমাদের, আপনার। আবার ইউ মানে কি হয়? তোমাকে। আমি তোমাকে চাই, আই ওয়ান্ট ইউ। তাহলে দেখেন ইউ অর্থ তুমি যেমন হয়, তোমাকেও হয়। আই, মাই, মি, ইউ, ইউর, ইউ। তারপরে কি হবে? ছন্দের কথা তো মনে আছে আমাদের। সেই 3টি নিয়ম জানলে পড়ালেখা ছাড়াই ইংরেজি শেখা যাবে। সেখানে এই ছন্দটি আছে না? আই, মাই, মি, ইউ, ইউর, ইউ, যেটি 5 মিলিয়নে পৌঁছে যাচ্ছে। হি, হিজ, হিম। হি মানে সে, সিও হয়। হি এর সাথে সি বসাবেন, হিজ এর সাথে হার বসাবেন, হিম এর সাথে হিম। হি, হিজ, হিম। এই হিম বা সি মানে হচ্ছে সে, হিজ বা হার হচ্ছে তাহার, হিম বা হিম হচ্ছে তাহাকে, সে, তাহার, তাহাকে। তারপরে ছন্দটা কি হবে? উই, আওয়ার, আস। উই, আওয়ার, আস। উই মানে আমরা, আওয়ার মানে কি? আমাদের, আওয়ার মানে আমাদের, আর আস মানে কি? আমাদেরকে, আস মানে কি? আমাদেরকে। ইংরেজি শেখার জন্য এই ছন্দটি খুবই দরকারি। আই, মাই, মি, ইউ, ইউর, ইউ, হি, হিজ, হিম, উই, আওয়ার, আস, দে, দেয়ার, দেম। দে, দেয়ার, দেমটা আপনাদের জন্য ছেড়ে দিলাম। রিলেস, রিলেস মানে কি? ছেড়ে দেয়া, রিলেস মানে ছেড়ে দেয়া। আর লোড মানে কি? লোড মানে বোঝা, লোড মানে বোঝা বা ভার। লোডিং মানে কি? মালামাল বোঝাই করা। আপনারা দেখবেন যে ট্রাকে আমরা মালামাল বোঝাই করি, কিংবা বন্দরে আমরা মালামাল বোঝাই করি, এটাকে কি বলে? লোডিং, মালামাল বোঝাই করা। আর আনলোডিং মানে কি? মালামাল খালাস করা, মালামাল খালাস করা। আপলোড, আপলোড মানে কি? ইন্টারনেটে কোনো কিছু ডেটা আকারে দেয়া বা রাখা, ইন্টারনেটে কোনো কিছু ডেটা আকারে দেয়া বা রাখা। আর ডাউনলোড মানে কি? তাহলে ডাউনলোড মানে কি? ডাউনলোড মানে হচ্ছে ইন্টারনেট থেকে কিছু ডেটা আকারে নিজের কম্পিউটারে বা ডিভাইসে নামানো। ইন্টারনেট থেকে কিছু ডেটা আকারে নিজের কম্পিউটারে বা ডিভাইসে নামানো। শেয়ার, শেয়ার মানে কি? ভাগ দেয়া, অংশ, হিস্সা, ভাগ, ভাগ দেয়া, অংশ, হিস্সা, ভাগ, ভাগ দেয়া। খেয়া, খেয়া মানে কি? যত্ন, খেয়া মানে কি? যত্ন। কেয়ারিং, কেয়ারিং মানে কি? যত্নশীল। সে খুব কেয়ারিং মানে সে যত্নশীল, বা সে যত্ন নিতে পারে বা যত্ন নেয়। খেয়া মানে যত্ন নেওয়া, কেয়ারিং মানে যত্নশীল। টিয়া, টিয়া মানে কি? টিয়ারের শব্দ সম্ভবত দুটো রয়েছে, দেখবেন টিয়া এন্ড টিয়া। বানানা কই উচ্চারণ একটু আলাদা। টিয়া মানে চোখের জল, আর টিয়া মানে ছিঁড়ে ফেলা, সেটাও হয়। টিয়া মানে চোখের জল, টিয়া মানে ছিঁড়ে ফেলা। আর ফিয়া, টিয়া, ফিয়া, ফিয়া মানে কি? ভয়, ফিয়া মানে কি? ভয়। লিটারেচার, লিটারেচার, লিটারেচার মানে কি? সাহিত্য, সাহিত্যকে আমরা কি বলি ইংরেজিতে? লিটারেচার। ডিয়া, ডিয়া মানে কি? ডিয়ার এক্স, ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার লিডার। আমরা বলি ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার অডিয়েন্স, ডিয়ার লিডার। এই ডিয়ার শব্দের অর্থ প্রিয়, ডিয়ার শব্দের অর্থ প্রিয়। আবার আসলাম ছন্দে।
ডি এর পর দিলাম নিয়া, নিয়ার মানে কি নিকটে, নিয়া মানে নিকটে। আর রেয়া